إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الله সালাসা মুলহিদুন ফিল হারাম ও মুবতাগিন ফিল ইসলামে সুন্নাত আল জাহিলিয়া ও মুত্তালিব দামা ইমরিন বেগাইর হাক্কিন লে ইহরিকা বিহি রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইসলাম ও জাহেলিয়াত। ইসলাম ও জাহেলিয়াত এই দুইটির মধ্যে সমতা দ্বন্দ্ব কী রয়েছে আমরা তা ধারাবাহিকভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা ইসলাম ও জাহেলিয়াতকে সামনে রেখে যে বিষয়টি আলোচনা করব তার প্রথম অংশ হচ্ছে নারীদের অবস্থা বিভিন্ন সময়ে এবং ইসলামে, সাথে সাথে বাল্য বিবাহ নিরোধ। বাল্য বিবাহ চলবে না এ বিষয়ে ইসলাম ধর্মে কেমন ব্যবস্থাপনা রয়েছে এবং মানুষের এই পরিকল্পনায় বা কেন, এ বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় সাপেক্ষে ইসলাম ও জাহেলিয়াতের আরও বিভিন্ন দিকগুলি সময়ের গতিতে পেশ করা হবে। আমরা যা সমাজে লক্ষ্য করি তার প্রায় অংশেই দেখতে পাই এগুলি হচ্ছে জাহেলিয়াত। এটাই ছিল এক সময় মানুষের অবস্থা, মানুষের কর্মকাণ্ড কার্যক্রম, যা এখন লক্ষ্য করা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহেলিয়াত কথাটি এবং এ বিষয়ে আলোচনা কোরআন মাজিদেও এসেছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন, মানুষ কি জাহেলিয়াতের যুগে যে আইন বিধান ছিল সেটাই কি চায়? মানুষ কি সামাজিক জীবনে চলার জন্য যে নিয়ম কানুন লাগবে, যে আইন বিধিবিধান লাগবে, সেটা কি তারা
জাহেলিয়াতের যুগে যা ছিল তা চাই? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আইন বিধান প্রণয়নের ব্যাপারে আল্লাহর চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? আল্লাহ তাআলা মানুষের জন্য চলার জীবনে আইন বিধান বিধিবিধান যা দিয়েছেন তা সবচেয়ে উত্তম। আমরা হয়তোবা তা আত্মার বিরুদ্ধে যায় বলে মেনে নিতে পারি না, বা সামাজিক প্রেক্ষাপটের কারণে মেনে নিতে পারি না, এমনটা হতে পারে। তবে আল্লাহ যা প্রণয়ন করেছেন তাই সবচেয়ে উত্তম ও মানুষের জন্য উপযোগী। এইরকম কথাটি আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অকারনা ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে তোমরা চলো না। অত্র আয়াতে বোঝা যায় জাহেলিয়াতের যুগ একটা ছিল, সেই যুগেও নারীদের অবস্থা ছিল। আগের বিবরণে যেমন বোঝা যায় জাহেলিয়াতের যুগ একটা ছিল, সেই যুগে মানুষের চলার নিয়ম কানুন, সামাজিক আইন বিধান ছিল, যেটাকে জাহেলিয়াত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঠিক তেমনি নারীদের একটা চলার জীবন ছিল, যাকে আল্লাহ তাআলা জাহেলিয়াত বলে উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহেলিয়াত বলে দু একটি হাদিস আপনার সামনে পেশ করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাজুল্লাহে ইলাল্লাহে আবগাজুন নাস ইলাল্লাহে সালাসা। মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তিন শ্রেণীর মানুষ। আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ হচ্ছে তিন শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম করার জন্য জোরাজোরি করে, অন্যায় কথা কর্মে লিপ্ত থাকে, জোর করে অন্যায় করবে। এরকম মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট। পরের বাক্যে আল্লাহর নবী বললেন, ও মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা ইসলামে মুসলমান হওয়ার পরে জাহেলিয়াতের যুগের নিয়ম নীতি, কথা কর্ম, কাজকর্ম বাস্তবায়নের চেষ্টা করে, খুঁজে বের করে, যেটা ছিল জাহেলিয়াতের যুগে। যেমন স্বইচ্ছায় আপনি মূর্তি বাড়িতে তৈরি করেন, ছবি মূর্তি বাড়িতে ঝুলিয়ে রাখেন। যেমন আপনি স্বইচ্ছায় আপনার ভাইয়ের সাথে মারামারি করতে গিয়ে রাস্তাঘাটে কাঁটা দিয়ে ঘিরে রাখেন। যেমন আপনি স্বইচ্ছায় অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য একটার মধ্যে আর একটা মিশিয়ে দিয়ে করতে ইচ্ছুক। এইগুলি হচ্ছে জাহেলিয়াতের যুগের নিয়ম কানুন। যারা জাহেলিয়াতের যুগের নিয়ম কানুন, সামাজিক ব্যবস্থা অন্বেষণ করে, খুঁজে টেনে নিয়ে আসে, তারাই হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ। তাহলে বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে মানুষের একটা চলার ব্যবস্থা ছিল, সামাজিক জীবন ছিল, সব দিক দিয়েই, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে ঘৃণা করেছেন। তিনি তার পরের অংশে বলেছেন যে ওই লোককে আল্লাহ ঘৃণা করেন যে লোক অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করাও জাহেলিয়াতের যুগের একটি অবস্থা। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাওয়া বেদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের যুগের ডাক ডাকে, যে ব্যক্তি জাহেলিয়াতের যুগের নিয়ম কানুন বাস্তবায়ন করার চেষ্টা করে, যে ব্যক্তি জাহেলিয়াতের যুগের পথ পদ্ধতি
মুসলমান হওয়ার পরে নিয়ে আসার চেষ্টা করে তারা হচ্ছে জাহান্নামের খড়ি। ফহমিন জুসা জাহান্নাম, সে হচ্ছে জাহান্নামের খড়ি। ওয়াইন সমা ও সল্লা ও জামান্নাহু মুসলিমিন, সে যদি সলাত আদায় করে, সিয়াম পালন করে, নিজেকে মুসলমান মনে করে, তবুও সে জাহান্নামী। বোঝা যাচ্ছে এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর রোজাদার নির্দ্বিধায় জাহেলিয়াতের যুগের নিয়ম কানুনকে পছন্দ করবে। তাহাজ্জুদ পড়ে, সুদ ঠিকই খায়, সুদ হচ্ছে জাহেলিয়াতের যুগের নীতি। তাহাজ্জুদ পড়ে, ঘুষ ঠিকই দেয়, তা হচ্ছে জাহেলিয়াতের যুগের নীতি। তাহাজ্জুদ পড়ে, তা ঠিক আছে, আবার পাশে দোকানে অফিসে ছবি মূর্তি ঠিকই প্রচুর ভর্তি আছে, তাহাজ্জুদও পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও যদি সালাত আদায় করে, ও যদি সিয়াম পালন করে, ও যদি নিজেকে মুসলমান মনে করে, তবে সে জাহান্নামের খড়ি। কেননা সে জাহেলিয়াতের যুগের নিয়ম কানুনকে, আইন পদ্ধতিকে, সামাজিক ব্যবস্থাকে টেনে আনার চেষ্টা করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি বিষয়টি কিভাবে স্পষ্ট করে বুঝাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাতামা আল খুদুদা ওয়াল জয়ুবা ওয়া শাক্কাল জয়ুবা ওয়া দাওয়া বেদাওয়াল জাহেলিয়া ফহমিন জুসান জাহান্নাম। যে ব্যক্তি মানুষ মারা গেলে বুক থাবড়ায়, চিৎকার করে, মুখের উপরে মারে, জাহেলি ডাকে, ওরে আমার অমুক, এ মারা গেল, সে মারা গেল, চিৎকার করে কাঁদে, ওরা হচ্ছে জাহান্নামের খড়ি। ওরা জাহান্নামে যাবে। ওরা জাহেলিয়াতের যুগের কথাগুলি বাস্তবায়ন করে। জাহেলিয়াতের যুগে মানুষ মারা গেলে এইভাবে চিৎকার করা হতো, মুখের উপরে মারা হতো, বুকের উপরে মারা হতো, এবং মহিলাদেরকে ধার করে ডেকে নিয়ে আসা হতো যে আজ আমার স্বামী মারা গেছে, তুমি আজকে আমার বাড়িতে কেঁদে দাও, যেদিন তোমার স্বামী বা কেউ মারা যাবে সেদিন আমি গিয়ে কেঁদে দিব। এটা হচ্ছে জাহেলিয়াতের যুগের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহেলিয়াতের যুগের নীতিকে যারা খুঁজে বের করবে। আপনাকে আমি বুঝাচ্ছিলাম যে জাহেলিয়াতের যুগে কিছু নিয়ম কানুন ছিল, যেসব নিয়ম কানুনকে সামনে রেখে মানুষ জীবিকা নির্বাহ করত। সেটা যতই খারাপ হোক, সেটা যতই জঘন্য হোক, তারা মেনে নিয়েছিল, যা ইসলামী সমাজে, ইসলাম ধর্মে অতীব নিন্দনীয়, অতীব জঘন্য এবং গর্হিত অপরাধ। নইলে তার ফলাফল সরাসরি জাহান্নাম। কেন? তাহাজ্জুদ পড়লেও, সিয়াম পালন করলেও। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এক লম্বা বক্তব্য পেশ করলেন। বিদায় হজের ভাষণে তিনি এক লম্বা দীর্ঘস্থায়ী বক্তব্য পেশ করার এক পর্যায়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আলা কুল্লু শাইন মিন আমরিল জাহেলিয়া তাহাতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের, বন্যতার যুগের, বর্বরতার যুগের যত নিয়ম কানুন ছিল সব আমার পায়ের নিচে। মওজুন তাহাতা কাদামাইয়া, সব আমার পায়ের নিচে। আমি আরবি থেকে বাংলা করে আপনাকে শোনাচ্ছি। মনে রেখো, সাবধান, মনে রেখো, সাবধান। কুল্লু আমরিন ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, যত সামাজিক ব্যবস্থাপনা ছিল, সব কিছু আমার পায়ের নিচে আমি রেখে দিলাম। তাহাতা কাদামাইয়া, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এর সারমর্ম আপনি যদি সচেতন মানুষ না বুঝেন, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহর নবী এইভাবে বললেন হাজারো হাজার মানুষের সামনে। এরপরে তিনি তিনটে কথা আবার উল্লেখ করলেন। এই কথাটির পরে, এর মধ্যেই সব কিছু ছিল, এরপরেও তিনটি জাহেলিয়াত তিনি উপস্থিত জনগণের সামনে পেশ করলেন। তিনি বললেন, দেমাউল জাহেলিয়া মওজুয়াতুন, জাহেলিয়াতের যুগের যে রক্তের বিষয় ছিল, মারামারি ছিল, ও আমাকে মেরেছে, আমার ছেলেমেয়েরা তাকে মেরে নিবে।
ওই দলের লোক আমাদের দলকে মেরেছে, আমাদের দলের লোক তাদেরকে মেরে নেবে, যেটা আপনি দেখছেন জাহেলিয়াত। এখন রাস্তাতে ঘাটে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বাড়িতে, গাড়িতে, মাদ্রাসাতে, মসজিদে, মক্তবে, সব জায়গায় যেটা আপনি দেখছেন পরস্পর একবারে হায়না পশুর মতো গড়ে উঠেছে। কেউ কাউকে মেনে নেবে না, কেউ কাউকে সহ্য করবে না। একজন যদি অপরজনকে মারে তাহলে অপরজন তার দ্বিগুণ মারার জন্য প্রস্তুত রয়েছে। বলে বসছে কে আমাকে ঠেকাতে পারে। তিনি সব জাহেলিয়াত পায়ের নিচে রেখে দেওয়ার পরে আবার যখন জাহেলিয়াত উল্লেখ করলেন, তখন তিনি মারামারি, রক্ত, খুনাখুনি, হানাহানি, রাহাজানিকে উল্লেখ করলেন, যেটা সমাজে সব জায়গায় দেখছেন। এই বোকা ছেলেগুলি 3 নম্বর শ্রেণীর ছাত্ররা পড়াশোনা ম্যাট্রিক পাস করার পরে তার হাতে কেন রামদা, তার হাতে কেন পিস্তল, তার হাতে কেন লাঠি, ও কেন কলেজে মারামারি করতে গেল, ও কেন বিশ্ববিদ্যালয়ে মারামারি করতে গেল, এ আবার কোন শিক্ষা, এ আবার কোন পশু? এরাই হচ্ছে হায়না, এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা, এটাই হচ্ছে অসভ্যতা। একজনের কথাকে নিয়ে আর একজন ক্ষেপে উঠেছে। এটাকেই তিনি বললেন যে এটা হচ্ছে জাহেলিয়াতের যুগের রক্ত, এইটাকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এরপরে তিনি বললেন, শুনে রেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস আমার চাচার যেগুলি রক্তীয় বেশি ছিল, আমার বংশসূত্রে পৃথিবীর মানুষ যারা যারা আমার বংশসূত্রের যে কোনো মানুষকে মেরেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার বংশের পক্ষ থেকে আর কোনোদিন কারো প্রতিশোধ নেওয়া হবে না। তিনি প্রতিশোধ কথাটি নাজায়েজ ঘোষণা হারাম দেওয়ার পরে, হারাম বলে ঘোষণা দেওয়ার পরে নিজের বংশের আর কোনো সময় দাবি করা হবে না, এই কথা তিনি বললেন। পরের বাক্যে বললেন, রেবাল জাহেলিয়া মওজুন, বন্যতার যুগে, বর্বরতার যুগে যে সুদের লেনদেন ছিল, যেটা জাহেলিয়াতের যুগে ছিল সেটা এখন বেশি হবে, হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরাও জাহেলিয়াতের যুগের সব কিছুকে করবে, ইহুদি খ্রিস্টানের সব কিছুকে করবে এমনভাবে ডান জুতা যেমন বাম জুতার সমান, ডান বিঘত যেমন বাম বিঘতের সমান, তোমরা তেমন করবে। তারা যদি গর্তে ঢুকে থাকে তোমরা গর্তেও ঢুকবে, তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে তোমরাও করবে। তার মানে জাহেলিয়াত এইভাবে এসে ঢুকে যাবে। সুদ প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে চলে যাবে। জাহেলিয়াতের যুগে যা ছিল তা আসবে। এরপরে তিনি বললেন, আব্বাসের যেগুলি সুদের লেনদেন ছিল, আমার বংশের যেগুলি সুদের লেনদেন ছিল, সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম, এগুলো বাতিল বলে গণ্য করলাম। সুদের লেনদেন, জাহেলিয়াতের যুগের লেনদেন, এই কথা ঘোষণা দেওয়ার পরে নিজের মধ্যে যেগুলি লেনদেন ছিল, সেগুলি বংশের মধ্যে যেগুলি ছিল সেগুলিকে তিনি নাকচ করে দিলেন। পরের বাক্যে তিনি বলছেন, ফাত্তাকুন ফিন নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে সাবধান থাকো। জাহেলিয়াত বলতে মহিলা, জাহেলিয়াত বলতে মহিলা, জাহেলিয়াত বলতেই নারী। নারীদের বিষয়টি, জাহেলিয়াতের নীতি যত আসবে আপনাদের সমাজে, ইসলামী সমাজে, অন্য বিষয়গুলি তত আসবে না। মারামারি আসবে, তবে এটা থাকবে আগে। আমরা ধরে নিতে পারি তিনি যেভাবে সিরিয়াল দিয়েছেন সেভাবে থাকবে, তবে নারীর বিষয়টি হবে বেশি ভয়াবহ, ক্ষতিকর। তিনি সম্পূর্ণ জাহেলিয়াতকে পায়ের নিচে রেখে দেওয়ার পরে 3টি জাহেলিয়াত পৃথিবীবাসীর সামনে পেশ করলেন, আবার বিশেষভাবে। তার 3 নম্বরে তিনি বললেন যে মহিলাদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তো তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়, তোমরা তাদেরকে সম্মান দিবে, হেফাজত করবে, এই জন্যই তো নিয়ে এসেছো। এর উপরে অতিরঞ্জিত কথা বলো কেন? ধমক দাও কেন? মারো কেন? রাস্তায় যেতে দাও কেন? ক্ষমতা থাকলেই স্বামী হওয়া যায় না, নীতির নাম স্বামী।
যার স্ত্রী রাস্তাঘাটে চলে সে আল্লাহর আমানতে তার স্ত্রীকে আনতে পারেনি, সে ভালো মানুষ নয়। তার আচরণ খারাপ, তার নীতি খারাপ, তার অভ্যাস খারাপ। সে জানে না নারী কি জিনিস। নারীকে বাড়ি নিয়ে আসার পরে আবার তাকে বাইরে যেতে দিল কেন? এটাই তো জাহেলিয়াত। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আপনি তাকে বাড়িতে নিয়ে আসার পরে ও বাজারে গেল কেন? ও হাটে গেল কেন? ও চাকরি বাকরি করতে গেল কেন? ও অফিস আদালতে গেল কেন? আপনি তো তাকে আল্লাহর নিরাপত্তা নিয়ে এসেছেন, ও আবার বাইরে কেন? এই বাক্যটি শেষ হয়নি, এর সাথে আর একটি বাক্য আপনাকে বলে রাখি, মনে রাখবেন। আল্লাহর নবী বলেন, আনফিক আলা ইয়ালিক মিন তৌলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রীকে খাওয়াবা। ওই হাদিসে ওই বা এ বাক্য আছে, সেটাও বলছি। অন্য একটা হাদিস থেকে এই বাক্যটা আপনাকে আমি নিয়ে এসে দেখাচ্ছি। তুমি তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মেয়েকে তোমার উপার্জিত সম্পদ হতে খাওয়াবে। বাপের জমিদারি থেকে খাওয়ান, নইলে ব্যবসা করে খাওয়ান, নইলে দিনমজুরি করে খাওয়ান, নইলে ভিক্ষা করে খাওয়ান। সারা দিন ভিক্ষা করে নিয়ে এসে ছেলে মেয়েকে পড়াবেন, এটা হলো বাপের জিম্মেদারি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি ভিক্ষা করতে বলিনি, আমি বলছি আপনার মেয়ে গার্মেন্টসে কেন, এর জবাব কি? আপনার ছেলে 10 বছর বয়সে টোকাই হলো কেন? 15 বছর বয়সে তার হাতে রামদা পেস্তুল কেন? আপনি তাকে ভিক্ষা করে পড়াবেন 25 বছর পর্যন্ত অন্তত। এটা জিম্মেদার। এই 3 জনের রুজির পড়াশোনার যাবতীয় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এটা হচ্ছে জরুরি হুকুম। সে কেন বুঝলো আমাকে উপার্জন করতে হবে? এটা তো হিন্দুদের নীতি। একটু পরে বলছি, হিন্দু সাঁওতাল মহিলারাই বলে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আমি আমার স্বামীকে উপার্জন করে খাওয়াবো, এই মর্মে আমি স্বীকৃতি দিচ্ছি। ও কেন বাইরে গেল? ও কেন মাঠে? ও কেন অফিসে? ও কেন আদালতে? ও কেন সেখানে? ওকে তো নিয়ে আসা হয়েছে আল্লাহর নিরাপত্তায়, তাই তো আপনি নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, বিদায় হজে বললেন, ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে নিয়ে এসেছো আল্লাহর নিরাপত্তায়। আল্লাহর নিরাপত্তায় নিয়ে আসার পরে মাঠে গেল কেন? পরের বাক্যে তিনি বলছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, ওদেরকে তো নিয়েই এসেছো আল্লাহর কালেমা পড়ে। মানে আগে পড়া হয়েছে কোরআন, তারপরে পড়া হয়েছে হাদিস, তারপরে বলা হয়েছে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তুমি তো তাকে আল্লাহর কালেমাতে নিয়ে এসেছো, তার সাথে অন্যায় আচরণ করো কেন? ওকে বাইরে যেতে দিয়েছো মানে তুমি তার সাথে অন্যায় আচরণ করেছো, আল্লাহর নিরাপত্তাকে তুমি লঙ্ঘন করেছো, আল্লাহর আদেশকে তুমি অমান্য করেছো। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমি বিষয়টি কি দিয়ে বুঝাই? পরের বাক্যে তিনি বললেন, ওয়ালাহুন্না আলাইকুম ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না ও রিজকুহুন্না বিল মারুফ, জরুরি ভাবে তোমাদেরকে তাদেরকে থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। 3টি কথা বললেন। জরুরি ভিত্তিতে তাদেরকে থাকার জায়গা দিতে হবে, খাওয়ার দিতে হবে। যদি সত্য সত্যই জাহেলিয়াত যুগের নীতি বন্ধ করতে চান, তাহলে অন্তত আপনি মুসলিম হিসেবে তার যাবতীয় পথ বন্ধ করতে হবে যেগুলোতে জাহেলি লক্ষণ রয়েছে। প্রথমত, আপনি আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছেন। দ্বিতীয়ত, আপনি তার লজ্জাস্থানকে বৈধ করেছেন আল্লাহর আদেশে। তৃতীয়ত, আপনি তাকে রুজি দিতে এবং থাকতে দিতে বাধ্য। তাই তিনি বলেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, পৃথিবীর মানুষ সবসময় স্ত্রীকে ভালো উপদেশ দিও। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখন ধারাবাহিকভাবে তাদের অবস্থা পেশ করার চেষ্টা করব।
আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, হিন্দু ধর্মে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি, হবেও না। হিন্দু ধর্মে নারী যদি জন্ম নেয় তাহলে তারা মনে করে এইটা হলো কুলক্ষণ, তারা মনে করে এইটা হচ্ছে অমঙ্গল, তারা মনে করে এটা হলো অবরোধ। তাই বেগম রোকেয়ার বই হচ্ছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক। হিন্দু ধর্মের নীতি তাই, নারী মানে কুলক্ষণ, নারী মানে অমঙ্গল, নারী মানে অবরোধ। বহু নীতি তাদের আপনাদের জানা আছে। কোন নারী হিন্দু ধর্মে বিবাহে আবদ্ধ হওয়ার পরে ওই স্বামী ত্যাগ করার তাদের কোনো সুযোগ নেই। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো নারী তার স্বামীর সম্পর্ক ত্যাগ করতে পারে কারণ ছাড়াই। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে বললেন, আমার স্বামীর চাল চলনের নিন্দা করি না, আমার স্বামী খুব পরহেজগার ভদ্র নম্র মানুষ, তবে আমার স্বামী দেখতে কুৎসিত, সাইজে খাটো, অন্যের সাথে চললে আমাকে খুব খারাপ লাগে। এক বর্ণনায় এসেছে, তার দৃশ্য দেখে আমার মনে হয় আমি কিছু মুখের উপরে থুথু দিয়ে দিই। যেহেতু আমি তার সাথে থাকতে পারবো না, আমি তার পরহেজগারিতার নিন্দা করি না, আমি তাকে মেনে নিতে পারি না, আমাকে পৃথক করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, মোহর ফেরত দিতে হবে। মোহর কেন, আরো কিছু লাগলে দিব। ঠিক আছে, মোহর দাও, বাগান ফেরত দাও। বাগান ফেরত দেওয়া হলো, আরো কিছু দেওয়া হলো। খোলা তালাক গ্রহণ করলেন। খোলা তালাকের পরে 1 মাস থেমে অন্য জায়গাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, হিন্দু ধর্মে নারী স্বামী ত্যাগ করতে পারে না। হিন্দু ধর্মে নারী স্বামী মারা গেলে অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। হিন্দু ধর্মে নারী স্বামীর বাপের ভাইয়ের সম্পদ পায় না, একেবারেই বঞ্চিত। তারা পৃথিবীতে কুলক্ষণ নিয়ে এসেছে, অবরোধ নিয়ে এসেছে। তাদের শিক্ষাই কি আর দীক্ষাই কি, তাদের কোনো শিক্ষা ছিল না। এই সেই কালে বঙ্কিমচন্দ্র, সেই কালে রাজা রামমোহন রায়, এই সেই দিন এরাই তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা নিয়েছে। তাই তারা বাইরে এসে শিক্ষা অর্জনের জন্য পথে নেমেছে। তাই তো বেগম রোকেয়া দেখিয়েছে, রবি ঠাকুরের মা যখন যেত নদীতে তখন পালকিতে যেত, কেউ যেন না দেখে। গোটা পালকিটা পানিতে ডুবিয়ে নিয়ে আবার নিয়ে আসা হতো। বাইরে যাবে না, ছাদের উপরে তারা উঠে না। তারা পড়াশোনা করার প্রশ্ন আসে না। হায় হায় করেছে কি, মেয়ে কেন বাইরে ডিডি পড়েছে, হায় হায় একই কথা। ওদের কোনো মেয়েরা ছাদের উপরে যেতে পাবে না, রাস্তায় নামতে পাবে না, গোসলখানায় যেতে পাবে না, প্রতিষ্ঠানে যেতে পাবে না। সেদিন তারা এগুলি চালু করেছে। সতীদাহ তো সেই দিনের বন্ধ হওয়া নীতি। এ কি যেমন তেমন নীতি কথা হলো? স্বামীর সাথে এইভাবে মরতে হবে? স্বামী মারা গেছে, স্বামীর শরীরের নিচে রশি লাগানো আছে, 10-12টা রশি লাগানো আছে। এবার মহিলা স্বামীর সাথে জ্বলে যাবে, এই জন্য সুন্দরী হয়ে সেজেছে। মা চাচি তাকে সুন্দরী করে সাজিয়েছে, ঠাকুরকে সালাম দিয়েছে, সকল মানুষকে সালাম দিয়েছে। তারপর স্বামীর চতুর্দিকে 7 বার ঘুরেছে। তারপরে স্বামীর বুকের উপরে উঠে সম্পূর্ণ সোজা হয়ে শুয়েছে। এরপরে যারা আছে তারা রশি উঠিয়ে শক্ত করে চেপে বেঁধে দিবে। এরপরে চতুর্দিকে খড়ি দিয়ে, ঘি দিয়ে জ্বালিয়ে দিবে। এইভাবে জ্বলে যেতে হবে। এ হলো সতীদাহ হিন্দুদের নীতি। আরো
কত নীতি তার হিসাব নেই। নারী মানে মানুষই নয়। খ্রিস্টানদের নীতি, সেই কালে রোমনগরে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নারীদের কোনো আত্মা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত, আত্মাবিহীন মানুষ হলো নারী। সেই কালে ফ্রান্সে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নারী মানুষ না অমানুষ। চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল নারী অমানুষ নয়, মানুষ, তবে তার সামাজিক কোনো অধিকার নেই। ও শুধুমাত্র পুরুষের সেবা করবে, এই জন্য দুনিয়াতে এসেছে, ওর কোনো অধিকার নেই। খ্রিস্টানদের নীতিতে নারী হচ্ছে শিশু, নারী, পাগল, এদের সামাজিক কোনো অধিকার নেই, এদের সমাজে কোনো দায়িত্ব নেই। খ্রিস্টানদের যারা সেন্টদের নীতিতে নারীরা হচ্ছে শয়তানের খেলার মাঠ, নারীরা হচ্ছে বিষ্ঠার ছালা, পেশাব পায়খানার বস্তা, নারীরা হচ্ছে শয়তানের পেশাব পায়খানার রাস্তা। এটা খ্রিস্টানদের নীতিতে নারীরা হচ্ছে বাড়ির বস্তু, ওদের দিয়ে বাড়ি সাজানো হয়েছে, যে কোনো সময়ে স্বামী তাকে বিক্রি করতে পারে। ওদের নীতিতে কোনো স্ত্রী স্বামী ত্যাগ করতে পাবে না, যদি ত্যাগ করতে চায় তাহলে প্রকাশ্যে জেনা করতে হবে, তাহলে ওই স্বামীকে ছেড়ে দিতে পারলো, কিন্তু এই মহিলা অন্য কোথাও বিবাহ বসতে পারবে না। তাদের নীতিতে বিবাহের দিন স্বীকৃতি দিতে হয়, আমি আমার জীবনে কোন সময় আপনাকে অমান্য করব না, সর্বদা অনুগত থাকব। ইহুদিদের নীতিতে নারীরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত জাতি। ইহুদিদের নীতিতে নারীরা হচ্ছে সমস্ত পাপের সূত্র। ইহুদিদের নীতিতে নারীরা হচ্ছে সমস্ত দুর্নীতির উৎস। বৌদ্ধদের নীতিতে নারীরা হচ্ছে সকল অসৎ পথ অবলম্বনের মাধ্যম। নারীরা হচ্ছে পৃথিবীতে সকল অপরাধের উৎস। বৌদ্ধদের নীতিতে নারীদের কোনো সত্যতা নেই, ওদের কোনো সত্য কথা নেই, ওদের কাছে সত্য যেমন মিথ্যা তেমন। রোমকদের নীতিতে নারীরা পুরুষের আপনজন নয়। রোমকদের নীতিতে নারীরা পুরুষের আপনজন নয়। রোমকদের নীতিতে নারীরা হচ্ছে শিশুর মতো অবুঝ। রোমকদের নীতিতে নারীরা হচ্ছে সম্পদ, বাড়ির, তাকে সাজানো হয়েছে, যে কোনো সময়ে তাকে তারা বিক্রি করতে পারে। নারী যদি অন্যায় করে তাহলে স্বামী তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। স্বামী স্ত্রী যদি একই অন্যায় করে তাহলে স্ত্রীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাদের নীতি এইটা। এই নীতিতেই তারা চলে আসছে সেই কাল থেকে। ইসলাম আসার হাজার হাজার বছর আগে থেকে তারা এভাবে আছে পৃথিবীতে। কি দিয়ে বোঝায় আপনাকে আমি? সাঁওতাল মহিলারা যেমন, ইহুদিদের নীতিও তেমন, রোমকদের নীতিও তেমন। বিবাহের বন্ধনে তাদেরকে স্বীকৃতি দিতে হয়, আমি আপনাকে আজীবন উপার্জন করে খাওয়াবো। আজকে নারীরা মাঠে নেমেছে উপার্জন করতে ওই সূত্র বাস্তবায়নে। আপনি বুঝতে পারছেন না? ওটাই হচ্ছে এইটা। তাদের মাথায় এটা আসলো কেন? কেন সে বুঝলো? সে মহিলা মানুষ কি করে বলতে পারে যে আমাকে ইস্টাবলিশড হতে হবে? এইটা কি করে বুঝলো? এইটা তার মাথায় আসলো কি করে? এটা হয় কি করে? পক্ষান্তরে ইসলাম ধর্ম নারীদের মর্যাদা দিলেন। দেখেন তো একটু, পক্ষান্তরে
এত কিছু বলার পরে, সংক্ষিপ্তভাবে এত কিছু বলার পরে একটু ইসলামের আপনাকে দিক দেখাই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সলিহা। সারা পৃথিবী সম্পদ, আর সবচেয়ে দামি সম্পদ হলো নারী। এবার নেন, এক কথায় যত জাহেলিয়াত ছিল, ইহুদিদের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, রোমকদের, সবকে পায়ের নিচে রেখে দেওয়া হলো। ওই সব নারীবাদী যারা আন্দোলন করছে, 3 নম্বর শ্রেণীর বোকা নারী, ওরা জানে ও ধর্ম কোনোদিন পড়ে দেখেছে? ও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ও তো বুঝতে পারেনি নারীবাদী ও যে কি, এটা নিজের কথা কোনোদিন ভাবেনি, নিজকে বুঝেও নাও, নিজকে জানিও না। আল্লাহ রাসূলের এই বাক্যটির আপনি কি দাম দিতে পারেন? আল্লাহর নবী বলছেন সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। তিনি বিদায় ভাষণে যে নারীদের ব্যাপারে 3টি কথা বললেন, সেই কথাটিকে আপনি কম মনে করছেন? প্রথমে তিনি বললেন, নারীদেরকে তোমরা আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ, জাহেলিয়াতের যুগে যা ছিল তা হয় না যেন। দ্বিতীয় বললেন, আল্লাহর আদেশে তার লজ্জাস্থানকে বৈধ করেছ, তাদের সম্মানের হানি হয় না যেন। তৃতীয় বলেছেন, জরুরি ভিত্তিতে তাদের খাওয়ার এবং থাকার ব্যবস্থা দিবে, তাদের মান সম্মানের হানি হয় না যেন। এই কথাটি তিনি বুঝাতে গিয়ে আবার বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। ওয়ানা খায়রুন লিআহলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীর কাছে ভালো মানুষ। নেন এবার তার সম্মান যেতে যেতে কোথায় চলে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল ঈমান আহসানুকুম খোলাকান, সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সেই যার আচরণ ভালো। ও খেরকুম খেরকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীদের কাছে ভালো। সবচেয়ে বদ কমিনা হচ্ছে সেই মানুষ যে তার স্ত্রীদের কাছে খারাপ। মুআবিয়া ইবনে হাকাম আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মা হাক্কু যাওজাতি আলাইনা, আমাদের উপরে স্ত্রীদের কি অধিকার রয়েছে? আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল প্রথম বাক্যে বললেন, আনতুতিমা মা তায়ামতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। ও তাকসুহা মাক্তাসাইতা, যে মানের পড়ছ সে মানের পরাবা। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, কখনো মুখের উপরে মারবা না। ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবে না। বাড়ির সম্পদ মানে কে বলেছে বাড়ির সম্পদ যে কোনো সময়ে বিক্রি করা যায়? কথা কে বলল? তার আত্মা নয় কথা কে বলল? ও মানুষই নয় কথা কে বলল? ইহুদি খ্রিস্টান বলতে পারে, হিন্দু ধর্মে হতে পারে, ইসলাম ধর্মে তাদের কত মর্যাদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শেষ বাক্যটি বললেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, তুমি যদি তাকে বাড়িতে ঘেরে না রাখো তাহলে জাহেলিয়াত আবার ফিরে আসবে। শেষ কথাটি কেউ যে বুঝে না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া কোথাও তাকে যেতে দিও না। যদি যাই চলে তাহলে জাহেলিয়াত আবার ফিরে আসবে। তাই তো আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। সংক্ষিপ্তভাবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের মর্যাদা বললাম, সময়ের ব্যবধানে আপনাকে বলা হবে। এই অংশে এসে জরুরি ভিত্তিতে আপনাকে আমি শোনাতে চাই, জাহেলিয়াতের অনেক অংশ রয়েছে, সময়ের ভিত্তিতে বলা হবে। আজকের জন্য বাল্য বিবাহ নিরোধ, এটা হচ্ছে একটা বড় ধরনের জাহেলিয়াত। বহুদিন পূর্বে মিশরের কায়রোতে জাতিসংঘের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছিল। সেই অধিবেশনে
ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য, মুসলিম নারীকে ধ্বংস করার জন্য, তাদের মান সম্মান ইজ্জতকে লুটে নেওয়ার জন্য কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছিল। তার দুই একটি সিদ্ধান্ত: এক, সকল বয়সের গর্ভপাত বৈধকরণ। সকল নারীরা, সকল বয়সের নারী বাচ্চা নষ্ট করতে পারে। এক। দুই, শিশু কিশোর সব নারীর জন্য যৌন চর্চার নিশ্চয়তা। তিন, কিশোর কিশোরীর যৌন চর্চার পূর্ণ অধিকার। চার, সরকার যে কোনো সংগঠনের দায়িত্বশীলেরা কিশোর কিশোরীকে যৌন চর্চার ব্যাপারে পূর্ণ উৎসাহিত করবে এবং পিতামাতাকে যৌন চর্চার ব্যাপারে কিশোর কিশোরী মিলে তাদেরকে উৎসাহিত করতে তারা দায়িত্ব পালন করবে। বাপ মা কোন রকম যেন বাপ মা তাদের উপরে বাধা সৃষ্টি না হয়, এইগুলি সিদ্ধান্ত হয়েছিল কায়রোতে বসে জাতিসংঘের পক্ষ থেকে। তারই একটি নমুনা আপনি দেখতে পাচ্ছেন নারীবাদীদের। নইলে এইটা আসলো কেন? 18 বছর বয়সে তার বিবাহ হবে, 12 বছর বয়সে যুবতী হয়েছে, 6 বছর যাবৎ তাকে জেনা করতে হবে, 21-22 বছর বয়সে যুবক বিবাহ করবে, 16 বছর বয়সে ও যুবক হয়েছে, এই 8 বছর তাকে জেনা করতে হবে। এই জেনার সূত্রপাত নেমে এসেছে 30 থেকে 35 বছর পর্যন্ত, 35 থেকে 40 বছর পর্যন্ত। কি দিয়ে বোঝায় আপনাকে? বাল্য বিবাহ যদি থাকতো, স্বামী যদি মনে করতে আমার স্ত্রী আমার মেয়ে, তাহলে কি রাস্তাঘাটে এইভাবে যুবক যুবতীকে চেপে ধরে থাকতো? তাহলে কি আপনি এইভাবে অবাধ জেনা দেখতে পাতেন? তাহলে কি রাস্তাঘাটে নারী এভাবে চলতো? তাহলে কি জেনা করাকে সে অপরিহার্য মনে করত? এই মসজিদের একজন মুসল্লি প্রবাসী লন্ডন, ও বলছে যে 8টা পিরিয়ডের 6টা পিরিয়ডের একটা পিরিয়ড হচ্ছে যৌন চর্চা। ওটা ওই জন্য পিরিয়ডটা, ওই ঘন্টা বাজলে এই ঘন্টায় ছেলে মেয়েকে একসাথে থাকতে হবে, এটা ক্লাস। সেটা আপনার ঘরে নেমে এসেছে, আসবে। এক শ্রেণীর পুরুষ নারী তাকে টেনে নিয়ে আসবে, কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি সাবধান থাকেন, আপনি সোচ্চার হন। আপনি বলেন কি? এটা হয় কি করে? আপনি দেখতে পাচ্ছেন না রাস্তাঘাটে অবাধ জেনা কিভাবে নেমে আসলো? কিভাবে মানুষ জেনাকে বৈধ মনে করছে, কেউ কিছু মনে করে না। এটা হয় কি করে? হিন্দু ধর্মে কম বয়সে বিবাহ হতো, তাই তারা বাল্য বিবাহ বন্ধ করেছিল। সাময়িক টাইমে তাদের হতে পারে। 1800 সালের দিকে এই নীতি সমাজে নেমে আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 8 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 5 বছর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 6 বছর। সত্যেন্দ্রনাথ দত্ত 17 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 7 বছর। রবি ঠাকুর বিবাহ করে 22 বছর বয়সে, তখন স্ত্রীর বয়স 11 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছরের মানুষ 5 বছরের মেয়েকে বিবাহ করলো। এটা কি? এটা বাল্য বিবাহ। এরপরেও কোনো সমস্যা হয়নি। নয়া দিগন্তে বাসর রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে, তা বড় ন্যাক্কারজনক, জঘন্য। মুসলমানের কলমে এটা বের হতে পারে না। সে মুসলমানের বাচ্চা নয়, সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলঙ্কিত করছে। যে ও পশু, ও হায়ানা, ও শয়তান, ও ইতর, ও নাস্তিক, ও বদ, মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে কি করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে?
অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না, অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে, অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে। বাচ্চা তো কম হচ্ছে, ও তো 8 বছর বয়স থেকে জেনা করে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, ও 8 বছর বয়সে মোবাইল টিপছে, মানে 8 বছর বয়সে জেনা চালু করেছে। ও তো বাচ্চা নষ্ট করছে দেধারসে, নির্দ্বিধায় রাস্তাতে পড়ে আছে, পায়খানায় পড়ে আছে, ড্রেনে পড়ে আছে বাচ্চা। আপনি বলেন কি, আপনি ওই শয়তানের কথা লিখলো কেন? যে বাল্য বিবাহতে এসব ক্ষতি আছে, সেই কথা মুসলমানের বাচ্চা কলম ধরবে কেন? ওই ইতর শ্রেণীর মানুষ, ও জানে জাহেলিয়ত কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজাহা ওয়া হিয়া বিনতু সাবে সিনিনা। আয়েশার যখন বিবাহ হয় তখন তার বয়স 7 বছর। ওয়া সুফাত ইলাইহি ওয়া হিয়া তিসউ বিনতু তিসে সিনিনা। যখন বাসর রাত হয় তখন তার বয়স 9 বছর। ও মাহা দমিয়ে, যখন বাসর রাতে যান সেদিনও তার কাছে পুতুল ছিল। যেদিন তার বিবাহ হয় সেদিনও তার হাতে পুতুল ছিল। বাল্য বিবাহ তুমি কি দেখাতে চেয়েছো? এটাই জাহেলিয়াত। তুমি বন্য, তুমি ধর্ম বুঝো না, তুমি জাহেলিয়াতকে টেনে নিয়ে এসেছো, তুমি জাহান্নামে চলে গেছো। তুমি জাতিকে ধ্বংস করে কোনোদিন কল্যাণ আনতে পারো না, অসম্ভব হতে পারে না, ভুল হিসাব। ও মাতা ওয়াহিয়ে সামানিয়া সারা, যেদিন স্বামী মারা যান তখন তার বয়স 18 বছর। স্বামী মারা যাওয়ার পরে তিনি 36 বছর বেঁচে থেকেছেন। তিনি নিজে বলছেন, তার নিজস্ব বিবরণ, আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 7 বছর, আমার যখন বাসর রাত হয় তখন আমার বয়স 9 বছর। আমি আমার বান্ধবীদের নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়, এক বান্ধবী একদিকে, এক বান্ধবী একদিকে, একদিক উঠলে একদিক নিচু হয়, এরকম দোলনায় খেলছিলাম। আমার মা আমাকে বলল, আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম, আমার মুখে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা মুছে দিলেন। আমি বিষয়টা বুঝলাম না, ব্যাপারটা কি। আমাকে ধরে নিয়ে গেলেন একটা ঘরে, দেখি সেখানে আনসারীদের মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজিয়েছেন এই কথা তিনি বললেন না, তিনি বললেন মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালেন। তারপর আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, ঠিক সকাল 8:30 9টার সময়। দেখি ঘরে আল্লাহ রাসূল কেউ নেই। ব্যাপারটা কি, আমি তো এমন কোনোদিন দেখিনি। ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রাসূল, আমি তো বুঝতে পারি না। তো কিছুক্ষণের মধ্যেই আসমা ভিতরে ঢুকেছেন। আসমা ভিতরে ঢুকে আমার হাতে একটা গিলাস দিয়ে বলছেন, আল্লাহ রাসূলকে গিলাসটা দাও। আমি তো লজ্জায় মাথা নিচু করলাম, আমি তো আল্লাহ রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি। তখন আমাকে ধমকালো, দাও আল্লাহ রাসূলের হাতে। তখন আমি আল্লাহ রাসূলের হাতে দিলাম, গিলাসে ছিল শরবত, তিনি পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি আয়েশা, তুমি পান করো। তারপর আমাকে বললেন যে আয়েশা, আসমাকে গিলাসটা দাও। তখন আসমা বলছে, না 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 না, আমি আল্লাহর নবী আপনার হাত থেকে নিতে চাচ্ছি, আপনার হাত থেকে নিতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গিলাসটা আমাকে দাও। আল্লাহ রাসূল গিলাসটা নিয়ে আসমাকে দিলেন। আসমা গিলাস থেকে শরবত পান করলেন। তার বাসর রাতের বিবরণ পেশ করছি আমি, বুখারী মুসলিম সব, একটা না বুখারী মুসলিম সব হাদিস। বয়সের ব্যবধান কি? বয়সের ব্যবধান বাপ মা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদান, যার ছেলে মেয়ে জন্ম নিল, ফল ইহসান ইসমাহু আদাবাহু, সেই বাপ যেন তার সুন্দর নাম রাখে এবং তার শিষ্টাচার সুন্দর করে। এক একটা বাক্য 1 কোটি টাকা হিসাব করিয়েন। বাপের জিম্মেদারি একটা সুন্দর নাম রাখতে হবে। টিপু রেখেছেন কেন? ঘন্টা। বাপ নন আপনি, নিজেকে মুসলমান মনে করেন নাকি? আপনি কখন জাহেল হয়ে গেছেন? শিক্ষিত পশু নাকি? এটা কি? নামটা কেন? এটা নাম কেন 3 লাইন? নাম কেন 3 লাইন? তওবা করে ঘর মসজিদ থেকে বের হবেন, জাহেলিয়ত আজকে ত্যাগ করে বের হতে হবে এখান থেকে। নাম একটা হবে সুন্দর, নবীদের নাম হবে, নাহলে গুণবাচক নাম হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল হাই, আব্দুল মুগনি, আব্দুল গনি, এগুলো সব নাম হবে। নাম পরিবর্তন করবেন, মরার আগের দিন পরিবর্তন করা যায়। আর এত নাম লম্বা করবেন না।
শিষ্টাচার কি? বাপই বুঝে না শিষ্টাচার কাকে বলে, ওকে কি দিয়ে বোঝাবে? বাপই কি জিনিস শিষ্টাচার বুঝে না, মা কিছুই বুঝে না। মা নিজে দেখে স্টার জালসা আর বাচ্চাকে দেখতে লাগিয়েছে আপনার গেমস। বেটা তুমি গেমস দেখো, আমি স্টার জালসা দেখি। ও মা, ও পেশাব করতে জানে, ও পায়খানা করতে জানে, এ পশু। এই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে বন্যতা। আল্লাহ নবী বলছেন, যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন সুন্দর নাম রাখে 1, শিষ্টাচার শিখে দেয় 2, 3 ওই যা বালাগা। যদি যুবক হয় ফলিজব্বেজহু, সে যেন বিবাহ দিয়ে দেয়। তাহলে মেয়ে যুবতী হলে বিবাহ দিতে হবে। বাল্য অবস্থায় বিবাহ দেওয়া হারাম বলা হয়নি আয়েশার বিবরণে, তবে ছেলে মেয়ে যুবক যুবতী হলেই বিবাহ দিতে হবে। মেয়ে যুবতী হয় হায়েজ হলেই, যেদিন ক্লাস 7 8 উঠেছে 10-12 বছর বয়স, সেদিনই। যুবক পুরুষ হতে পারে 18-20 বছর বয়সে, 16-18 বছর বয়সে। এটা বাপের জিম্মেদারি। যুবক যুবতী হলে তাকে বিবাহ দিতে হবে। তো এখন তো 18 বছরের বয়সের নাম দিয়ে আর তো বিবাহ হয় না। মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন বাপ কবে বিবাহ দিবে? দিন দেখতে 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 তখন জেনার লাইন ধরেছে। নিরুপায় হে, এই নীতি হারাম। এই নীতির কোনো পথ পৃথিবীতে থাকতে পারে না। এরপরে বলছেন, ফাইজা বালাগা ওলা মিজাব্বেজহু ফাইনা আসাবা ইসমান ফাইনা ইসমহল আবিহে। ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বাপে যদি বিবাহ না দেয়, তাহলে এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, সেই পাপ তার বাপের হবে। পড়ান এবার বিশ্ববিদ্যালয়ে, পড়ান এবার কলেজে, বুঝতে পারেন না কিয়ামত কাকে বলে, বুঝেন না একটু আমলনামা কাকে বলে, বুঝেন না একটু যে আমি মুসলমান। নিজেকে পশু প্রাণীর মতো মনে করে লাভ হবে? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন। নিজেকে কোনো সময় পশু মনে করিয়েন না, নিজেকে বাপ মনে করিয়েন। মেয়ে যুবতী হলে বিবাহ দিতে আপনি বাধ্য। যে কোনো মূল্যে চেষ্টা করে বিবাহ দেন। একটা ছেলে কাজ করে খেতে পারে, নামাজ পড়ে, এতই যথেষ্ট, এটাই কপু। কে বলেছে তাকে এত বড় চাকরি করতে হবে? তাহলে সে নিজের পায়ে দাঁড়িয়েছে, এই কথা কে বলল? পুরুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, ক্ষমতা পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর এবং নীতিগত ক্ষমতা, শুধু স্ত্রী মিলনের ক্ষমতার নাম ক্ষমতা নয়, নীতিগত ক্ষমতা। ওই যে 3টে, 1 আল্লাহর নিরাপত্তা তাকে দিতে হবে, 2 আল্লাহর কালেমা তার উপরে বাস্তবায়ন করতে হবে আপনার স্ত্রী, 3 খাওয়া এবং থাকার ব্যবস্থা দিতে হবে জরুরি। তাহলে বিবাহ করো। ফাইনাল মেস্তাতে যদি না পারো, তাহলে ফালাহি সম, তাকে রোজা থাকতে হবে। ফাইনা হলো বেজার, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার কারণ। সে আর বিবাহ করতে পাবে না। রোজা থেকে থেকে যৌবনকে দমন করতে হবে। কা পুরুষকে বিবাহ করা হবে না যে স্ত্রীর উপরে এসব কালেমা বাস্তবায়ন করতে পারে না। যার স্ত্রী হাটে বাজারে যায়, যার স্ত্রী রাস্তায় চলে, যার স্ত্রী উপার্জন করে ঘুরে বেড়ায়, যার মেয়ে গার্মেন্টসে ঘুরে বেড়ায়, তার বিবাহ করা ঠিক হয়নি। ও কা পুরুষ, ও ঘৃণিত পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে অমান্য করেছে, আল্লাহর নীতিকে অমান্য করেছে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম পুরুষের বিবাহের নীতি, ছেলে মেয়ের বিবাহের নীতি, মেয়েদের বয়স আপনি স্পষ্ট বুঝতে পারলেন। বোঝা যাচ্ছে যে বাপ মা সময়ের গতিতে বিবাহ দিবে, এটাই ঠিক, বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। তবে জিম্মেদারি জোরালোভাবে পালন করবে যখন ছেলে মেয়ে যুবক যুবতী হয়েছে তখন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণে বোঝা যায়, তার আগেও বিবাহ দেওয়া যায়। সম্মানিত দিনী ভাই, এই নীতি, এই প্রথা জাহেলি প্রথা, এই নীতি, এই প্রথা বর্বরতা যুগের প্রথা, এই নীতি, এই প্রথা পশুর যুগের প্রথা। এই নীতি ইসলাম গ্রহণ করতে পারে না। সম্মানিত দিনী ভাই, আপনারা প্রাণপণে চেষ্টা করুন, যারা সামাজিক দায়িত্বশীল, সমাজে দায়িত্ব পালন করেন, সমস্ত শ্রেণীর দায়িত্বশালীর কাছে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাই, এই নীতি বাতিল করে
যাতে করে মানুষ সম্মান সহকারে জীবিকা নির্বাহ করতে পারে, মান-ইজ্জত রক্ষা করতে পারে, জেনা বেচা থেকে ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারে। এই বয়সে বিবাহের ব্যবস্থা করা হোক। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই অংশে এসে জরুরি ভিত্তিকে আপনাকে দু একটি কথা বলতে চাই। তার প্রথম কথাটি হচ্ছে এই, এত তাড়াতাড়ি উঠে চলে যাওয়ার চেষ্টা করিয়েন না। প্রত্যেক দিন মসজিদের এক পাশে আপনার জন্যই একটা বাক্স পেশ করা হয় যে আপনি কিছু সহযোগিতা করবেন। এই মসজিদে অনেক খরচ আছে, তো সেইটা আপনার কাছে অবজ্ঞা হলো কি করে? আপনার কাছে 10 টাকা 200 টাকা দিলে আপনার ক্ষতি হয়ে যাবে, এটা মনে করেন কেন? এত তাড়াতাড়ি আপনার যাওয়া প্রয়োজন হয় কেন? আপনি এই মসজিদকে সহযোগিতা করতে শিখুন, জরুরি। দ্বিতীয় হচ্ছে এই যে আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কথা বলতে পাবেন না। আপনারা যারা মুসলিম বোন, আপনাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে, আপনারা কথা বলা প্রয়োজন মনে করেন। আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কথা বলা থেকে বিরত থাকুন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে আরও একটি জরুরি কথা বলতে চাচ্ছি। আমার মনে বড় স্বাদ যে এদেশের মাটিতে অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়াই, ইনশাআল্লাহ। তার একটি কলম হচ্ছে আল ইতেসাম পত্রিকা। এই মসজিদের সকল পুরুষ নারী আমার দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমি দীর্ঘদিন থেকে আপনাদের এই মসজিদে দিন প্রচার করে আসছি। এই সূত্রে আপনার সাথে আমার কোনোদিন আন্তরিকতার অভাব হতেও পারে মানুষ হিসাবে, তবে আপনাকে আমি চিনি না, কেন আপনার অন্তর এত দুর্বল হলো? আমি আপনাকে অন্তর থেকেই ভালোবাসি। আমি যেহেতু স্বার্থ আছে বলে মনে করি না, নিঃস্বার্থই মনে করছি, আপনি এটাতে বিশ্বাসী হলে এই পত্রিকাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং ব্যক্তিগতভাবে সংগ্রহ করে এটাকে সামনে বাড়ার জন্য যে কোনো পথ অবলম্বন করার চেষ্টা করবেন, আমার এটা আন্তরিক অনুরোধ। সম্মানিত দিনী ভাই, আমরা বিষয়গুলির প্রতি লক্ষ্য করব। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।